অনেক মানুষ আছে না বুঝেই আর কি কথা বলে। কারণ হচ্ছে এটা হচ্ছে গ্রামে লাকড়ির চুলায় রান্না করতাছি। তো একটা ছবি পোস্ট করার পরে বলতেছে এত নোংরা খাবার খাইলে তো অবশ্যই মানে পেট খারাপ হবে এরকম একটা কথা বলতেছে। আসলে দেশ গ্রামে হয়েছে আরো বর্ষাকাল, লাকড়িগুলো চুলার পাশে রাখা লাগে। তো এজন্য হয়েছে লাকড়িগুলো কিন্তু চুলার পাড়ে রাখলে গরম থাকে। ঠিক আছে? তো এজন্য কিন্তু এগুলো রাখা হয়েছে। না বুঝেই সবাই কমেন্ট করে আর কি। আসলে যে কমেন্ট করছে সেও কিন্তু গ্রামেরই একজন। তার ভিডিওতে আমি দেখি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আমিও সবার পাশে আছি ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর আমার যে মতামত দিছি যে আসলে গ্রামের বাড়ি এরকম, এটা ঠিক কিনা সেটাও অবশ্যই সবাই জানাবেন। তো আমরা কিন্তু কাপড় চোপড় গুছাইতেছিলাম। আমরা হচ্ছে দেশের থেকে আর কি ঢাকায় চলে আসবো, এর জন্য এই যে কাপড় চোপড় গুছাইতেছিলাম। ওগুলো হয়েছে একটু ভিডিও করে নিলাম। তো হচ্ছে এই আমার মেয়ে আর আমি দুজনে মিলেই সব কিছু আর কি গুছগাছ করতেছি। যেগুলো পরব ওগুলো আলাদা রাখতেছি আর কি, বোরকা এগুলো আর হচ্ছে কাপড় চোপড় যা নেওয়ার সেগুলো আর কি লাকিস করতে আছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমি যেহেতু নতুন, সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও সবার পাশে আছি। হ্যাঁ, তো তাই বলি যে কিছু মানুষের কথায় না অনেক সময় আর কি মন খারাপ হয়ে যায়। তো এই যে ছাদের উপরে আসলাম, ফুল গাছগুলো কিন্তু বাতাসে কেমন কেমন দোলতেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, অসাধারণ লাগতেছে। ছাদের উপরে দেখেন পরিবেশটা কিন্তু খুব সুন্দর। ফুলগুলো এত পরিমাণে ফোটে আর এই ফুলগুলো না মানে 12 মাসই থাকে, এর জন্য বেশি ভালো লাগে একদম। হ্যাঁ, মানে কখনো কম কখনো বেশি কিন্তু থাকেই। এই যে মরিচ গাছে মরিচ একটা পাইকা রয়েছে, তো ছিঁড়া নিলাম মরিচটা। ছাদের উপরে লাগানো তো মানে একটু একটু করে হয় আর কি, ওভাবে যত্ন নেওয়া হয় না যেহেতু আমার মা একা থাকে বাড়িতে। এগুলা কিন্তু রজনীগন্ধা ফুল গাছ। তো এগুলো হয়েছে যত্ন নেওয়া হয় না, তো এক হাঁড়িতে এরকম হয়, আবার হয়েছে মইরা যায়, আবার হয়। কারণ আমার মা যত্ন নিতে পারে না। এই গাছটা ওই যে কাটামকট গাছটা একদম মানে মইরা গেছে, মানে ঢইলা গেছে আর কি, বৃষ্টির পানিতে বেশি হয়ে গেছে পানি। তো এর জন্য ওইটা ঢইলা পইরা গেছে আর কি। তো যাই হোক, আপনাদের সাথে তাই একটু শেয়ার করলাম। এই যে এখানে হচ্ছে মিষ্টি আলু গাছ আর কি। এই যে শাকগুলো কত সুন্দর হয়েছে দেখছেন, অনেক সুন্দর শাকগুলো কিন্তু। তো ফুল গাছও আছে মাঝে মাঝে লাগানো। তো এইখানেও একটা মরিচ গাছ, এই যে বস্তার মধ্যে আমার মা হয়েছে একটা করে মরিচ গাছ লাগাই রাখছে। মরিচ গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইখানে দেখেন একটা পাট গাছ হয়েছে, দেখতে খুবই সুন্দর ছিল পাট গাছটা। তো এই যে সবাই আবার লাকড়ি নিতে আছে। হ্যাঁ, আমার বোনের ছেলেও কুডু কুডু করে লাকড়ি নিতে আছে, আমরা সবাই মিলে নিতেছি। আল্লাহ হাফেজ।